শুনে রাখুন মুসলমান, আপনি যাবেন হলো ভুরুঙ্গামারি চলেছেন, আপনি কুড়িগ্রামের গাড়িতে দোয়া কালাম পড়লেও যেমন কুড়িগ্রাম যাওয়া সম্ভব, ভুরুঙ্গামারি যাওয়া সম্ভব নয়। আপনার সন্তানকে পেটে ধারণ করে আপনি কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, নামাজ রোজা নফল ইবাদত করবেন না, আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, আপনার পেট থেকে আল্লামা সাঈদীর উত্তরসূরি বের হবে, হতে পারে না আপনার পেট থেকে বের হবে রাতের রানী পরিমণি। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? বের হবে ডিপজল, ওই যে টাকলা টাকলা চেহারা দেখলেই মনে হয়, আপনি একটাবার খেয়াল করবেন ওই টাকলার মাথার চেহারা, টাকলার ফেসটা আর মিস্টার ফেরাউন একবার সাজায় দেখবেন, মিল করে দেখবেন একই চেহারার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? ওরা জানে না, ওরা জানে না যে ইসলাম মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করলে আল্লাহ তো মানবেই না, দেশের জনগণ মানবে না, দেশেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না, এখন চামচিকের ন্যায় পালায় বেড়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে। প্রথম নম্বর গুণ হলো আমানু, ইমানদার হতে হবে। আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর বরকত পেতে হলে পাইতে হবে আল্লাহর ইমানের খাতায় আমার নামটা রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের সমাজে অনেক ভাই আছেন, আমি নামাজ না পড়তে পারি, এভাবে কলার ছোকায়া কয় আমার ইমানটা ফাঁকা আছে। জোরে বলেন ঠিক না বেঠি? দুজন নামাজ পড়ে না, কে জানি সে শয়তানের দানা। আহা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেজন্য কাফের হলো। আসলে কত বড় ধোঁকাবাজ, কয় নামাজ না পড়লো আমার ইমান পাকা আছে। ভাইরা আমার, আসুন আমরা আল্লাহর কালাম থেকে জেনে নেই ইমানদার কারা, কোন ব্যক্তিগুলোর কোন কোন গুণ থাকলে তাহলে আমরা তাকে ইমানদার মনে করব। আল্লাহর বক্তব্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন ব্যক্তির সম্মুখে আল্লাহর কোন কথা, আল্লাহর কোন কালাম, আল্লাহর কোন বাণী উচ্চারণ করা হয় অথবা আল্লাহর কোন ডাক দেওয়া হয়। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের নামকরণ করেছেন 56 খানা, যার মাঝে একখানা হলো আয-যিকির। আল্লাহর বক্তব্য হলো যেই বান্দার সম্মুখে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোন ডাক এসে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার স্লোগান চলে আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনে সম্পৃক্তের ডাক এসে যায়, বান্দার অন্তঃকরণ খানা ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তঃকরণ খানা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় থাকবে কার? রবের না ড্যাবের? কার ভয়? রবের নয়, র‍্যাবের ভয়। আমি একজন মাস্টার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন কৃষক, আমি একজন রাজনীতিবিদ, আমি একজন মেম্বার, আমি একজন বক্তা, আমি একজন সভাপতি, আমি একজন সেক্রেটারি, যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, ব্যবসা করলে ওজনে কখনো কম দিব। এই তো কিছুদিন আগে 300 টাকা পেঁয়াজের কেজি হয়েছিল, তাই না ভাই? আমি জিয়ে বাজারে আছি পেঁয়াজ কেনার জন্য, দাম তো এমনি 300 টাকা, মেজাজ তো এমনি ঠান্ডা। বেচারা মনে করলাম যে হুজুর মানুষ, মাথায় টুপিও আছে, আমারও টুপি ওনারও টুপি। জিয়ে বাজারে গিয়ে বলো ভাই 5 কেজি পেঁয়াজ দেন। আমার কেন যেন মনে হলো যে পেঁয়াজ মাপতে গিয়ে একটু কেরামতি করছে। তো পরে পাশে একটা ওয়েট মেশিনে গিয়ে আমি ওয়েটটা তুলে দিলাম, দেখি যে 175 গ্রাম পেঁয়াজ কম। সুবহানাল্লাহ কম? হ্যাঁ, দেখেন, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা
ধরে বলেন ঠিক না বেঠি? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন ঠিক না বেঠি? আপনি একজন কৃষক মানুষ, ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, কারণ আপনার সন্তান স্কুলের ক্লাস 8-এ পড়ে। সরকারের ঘোষণা হলো অনলাইনে ক্লাস চালাতে হবে। বাপ বোঝে না, অনলাইন খায় না, মাথার দেয়। ৬,০০০ টাকা সুদের পর নিয়ে সন্তানকে মোবাইল কিনে দিলেন। আপনি কৃষক, আপনি একজন রাজনীতিবিদ, আপনি ব্যবসায়ী, গভীর রজনীতে আপনি এসেছেন, আপনি পরিশ্রমের শরীর নিয়ে এসেছেন, জমিনে কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন। আপনি ঘরে আসার পর ডাল ভাত একটু মুখে দিয়ে যখনই আপনি বিছানায় শুয়ে পড়েছেন, এমনও মানুষ সমাজে আমরা দেখতে পাই, লঙ্গি যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে না, লঙ্গি গলার সঙ্গে পেঁচায় থাকে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে লঙ্গি তার গলায় যায়, তার কি হুঁশ আছে? হুঁশ নাই। এখন আপনার ছেলে বা আপনার মেয়ে চলছে, বুঝেন নাই? ঠিক না ঠিক? আপনি তো মনে করছেন বাপরে বাপ, আমার ছেলেকে তো মোবাইল কিনে দিলাম, অ্যান্ড্রয়েড ফোন। কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন। বাপ জানেও না। এখন ছেলে পড়াশোনা করতেছে, পরে দেখা যায় মাস 6 পর দেখা যায় যে বাবার মনটা খুব খারাপ। কি হয়েছে বাবা? কয় বাবা আমার মেয়েটা নাই। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? লজ্জার কথা বুঝানোর জন্য বলছি। মনে করেন আমি সিরাজুল ইসলাম ফারুকী অথবা আমার এই চাচাজি মাহবুবুর রহমান, অত্র এলাকার কৃতি সন্তান, ভালো মানুষ, ইমাম সাহেব, বড় মাওলানা, আপনি তাকে দাওয়াত দিয়েছেন যে বাবাজি বা ভাইজান, তাকে এইরকম টেবিল দিয়েছেন, একদিকে শুটকি মাছ আর একদিকে বিড়াল হলো চৌকিদার। আপনি বলেছেন বাবা তোমাকে আমি 500 টাকা হাদিয়া দেব, তুমি দোয়া করবে যাতে করে বিড়াল শুটকি মাছের দিকে না তাকায়। এই চিন্তা করে আমি দোয়া করার জন্য দরুদে ইব্রাহিম পড়লাম, ইস্তেগফার পড়লাম, দোয়া ইউনুস পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, নুরানি সময় যতগুলো দোয়া পড়েছি সমস্ত দোয়াগুলো আমি পড়লাম। চোখটা বন্ধ করে দোয়া করতেছি, আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমার ভাতিজা আমাকে ডেকেছে, বিড়াল শুটকি মাছ যেন না খায়, এই জন্য আমি অনেকগুলো দোয়া পড়লাম। যেই দোয়া ইউনূস আলাইহিস সালাম পড়েছিল, গো আল্লাহ এই দোয়াগুলো পড়লাম। আল্লাহ যদি তুমি আজকে আমি হেফাজত না করো আমি হাদিয়া পাবো না গো আল্লাহ। লম্বা টান দেওয়ার পর যখন এই তিনি হাতটা মুছে দিলেন, সঙ্গে সঙ্গে এই বিড়াল সুন্দরভাবে চৌকিদারির দায়িত্ব পালন করবে শুটকি মাছের। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, থাকবে? থাকবে? থাকবে না। তবে হ্যাঁ, চাচা আমার চালাক মানুষ, এইরকম হলে তার বাড়ির একজন ছোট ভাইকে বলে, বাবা একটা বয়ম নিয়ে আসো তো। বয়ম নিয়ে আসার পরে শুটকি মাছ বয়মে ঢুকে দিয়ে এমন ভাবে টাইট দিবে, কোন দোয়ার প্রয়োজন হইবে। এখন আসুন, মা বন্ধুদের জন্য কথা বলা দরকার নাকি বলেন? একই কথা, একই কথা, মা বোনদের জন্য একই কথা। বাজারে যাবেন, লজ্জার কথা বলছি না, 60 বছর পূর্ণ হলে সেই মা বোনদের জন্য পর্দা করা না করা রক্ষত আছে। বুড়া বয়স যারা, আজুজ যারা বাজারে যায়, দাদি নানি, যাকে কোনদিন কোন যুবক কোন বুড়াও তাকে ইফতিজিং করবে না, মিস কল দিবে না, কিন্তু তার সঙ্গে যায় একটা নাতিনি, নাতিনি বুঝেন তো, ভাতিজি বা তার মেয়ে, এই মেয়েকে সে নিয়ে যায়, যাকে দেখলে ঘর থেকে বের হলেই বাজারে ও অবদা বাজারে ওত পেয়ে আসে যে ও আসতেছে। কারণ আগের দিনে সেটিং হয়েছে যে আমি বাজার যাবো, কুড়িগ্রাম যাব, রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় আগের থেকে ইতিমের মতো দাঁড়িয়ে থাকে, এমন যুবক আছে না নাই? কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন, আজিমপুরে ইডেন কলেজে যাবেন, দেখেন মহিলা কলেজ, স্কুল, মহিলা স্কুল বা বালিকা স্কুল যেগুলো বা মহিলা কলেজে দেখবেন ওয়ালের সাথে কিছু ইতিমের মতো কিছু সন্তান দাঁড়িয়ে আছে। থাকে কি থাকে না?
ভাইয়েরা আমার, যেই বৃদ্ধা মায়ের বোরকা না পরলেও কেউ তাকে ইফটিজিং করবে না, তার প্রতি আকৃষ্ট হবে না, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই মা, সেই বোনটি, তার একজন নাতনি, তার একজন ভাতিজি, তার মেয়েকে, যেই মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে, যেই যুবক যুবতীগুলোকে দেখে উত্ত্যক্ত করার চেষ্টা চালায়, এই মা, এই বোনকে, এই মেয়েকে বেপরদায় বাজারে নিয়ে আড্ডা দেয়, এমন মা বোন আছে না নাই? তাহলে আপনার দোয়া করে কোনো কাজ হবে না। শুটকি মাছ যেমন চকিদারির দায়িত্ব দিলে যথা নিয়মে এই শুটকি মাছের দায়িত্ব বিড়াল পালন করবে, তাকে শেষ করে ফেলবে। আপনি বেপরদায় চলবেন, আপনি আপনার বোনকে, আপনি আপনার মেয়েকে বেপরদায় চালাবেন। মেয়েকে চালালে আপনি নিশ্চিত আপনি আপনার মেয়েকে ধ্বংস অনিবার্য করে দিলেন। আপনি বাবা, আপনি ভাই, আপনি মা, আপনি নিজেই আপনার মেয়েকে ধ্বংসের দ্বার প্রান্তে দিলেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওই সমস্ত মহিলা জাহান্নাম যাবে, যারা জান্নাত তো যাবেই না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নাকের ডগায় তাদের ঢুকবে না। যেই মহিলাগুলো পোশাক পরে, কিন্তু পোশাকগুলো আরিয়াতুন শব্দের অর্থ হলো উলঙ্গপনার ন্যায়। উলঙ্গপনার ন্যায় পোশাক পরা, অর্থাৎ বোরকা পরবে ঢিলে ঢালা, নাকি বলেন? বোরকার উদ্দেশ্য হলো ওই মহিলাটা কোন বয়সের বোঝা যাবে না। কিন্তু আমাদের সমাজে বোরকা আছে, এটা একটা ফ্যাশন, ঠিক না ঠিক? বাজারে যাবেন, সুপার মার্কেট তুলিয়ামে যাবেন, এমন কিছু বোরকা আছে যেমন তেমন মশারিও ফেল, এমন বোরকা বাজারে পাওয়া যায়। আমি বলি এটা বোরকা নয়, বরং বোরকার সঙ্গে এটা ফাজলেমি ছাড়া আর কিছুই নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন না বেঠিক? পোশাক পরবেন, আপনার পোশাক নারীর ভূষণ, আপনি আপনার পোশাকে আপনাকে হেফাজত করবে। আপনি আজকে খোঁজ করে দেখেন, এ পর্যন্ত যারা ইফতিজিং এর শিকার হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে, আপনি খুঁজে পাবেন না। এই যে কয়েকদিন আগে কক্সবাজারে রিসোর্ট সেন্টারে ধর্ষণের শিকার হলো, আপনি খুঁজে দেখবেন তার ধর্ষণের শিকার হয়, ধর্ষণের হয় দায়, নিশ্চিত আপনি পাবেন না একটা বোরকা পরা মানুষ এই ধর্ষণের শিকার হয়েছে, এতে কোনো সন্দেহ। কারণ বোরকা পরলে একটা মেয়ের প্রতি আলাদা দৃষ্টি থাকে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে বলেই তিনি বোরকা পরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি, মা বোনরা, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। পুরুষের পায়ের তলে জুতা, কিন্তু মায়ের পায়ের তলে কি? জান্নাত। অনেক সম্মানী আপনারা। আপনি আপনার সন্তানকে যখন গর্ভে ধারণ করবেন, আপনার উচিত আপনার সন্তানকে পেটে ধারণ করাকালীন কোরআন বেশি বেশি পড়া, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করা, এটা উচিত। কারণ আপনি জানেন না আপনার পেটে যে সন্তান আসছে সে একজন নেককার হতে পারে, বদকার হতে পারে, একজন প্রতিবন্ধী হতে পারে, স্বাভাবিক দেহের মানুষও হতে পারে। জানে কে? আর ওদের বলতে হবে জানে কে? এজন্য আল্লাহর কাছে সমর্থন, আত্মসমর্পণ করুন, সারেন্ডার করুন। কিন্তু আজকের মায়েরা কি করে? বাচ্চা পেটে আসছে, শাশুড়িকে বলে দিয়েছে, আম্মা আমি আর কাজ করতে পারিব না। কে? অমুক ডাক্তারের কাছে গেছিলাম গতকাল, লিখে দিয়েছে ভারী কাজ করা যাবে না। যেহেতু ভারী কাজ করা যাবে না, করে কি এখন? কাজ তো আর নাই। মহিলাদের যেগুলো কাজ, সংসারের কাজ যদি শাশুড়ি করে, এখন বউকে তো একটা কাজ করতেই হবে। যে কারণে স্টার জলসার সম্মুখে জিয়ারত করে ঘন্টার পর ঘন্টা। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠিক? শুনে রাখুন মুসলমান, আপনি যাবেন হলো ভুরুঙ্গামারি চলেছেন আপনি কুড়িগ্রামের গাড়িতে,
দোয়া কালাম পড়লেও যেমন কুড়িগ্রাম যাওয়া সম্ভব, ভুরুঙ্গামারি যাওয়া সম্ভব নয়। আপনার সন্তানকে পেটে ধারণ করে আপনি কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, নামাজ রোজা নফল ইবাদত করবেন না, আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, আপনার পেট থেকে আল্লামা সাঈদীর উত্তরসূরি বের হবে, হতে পারে না আপনার পেট থেকে বের হবে রাতের রানী পরিমণি। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? বের হবে ডিপজল, ওই যে টাকলা টাকলা চেহারা দেখলেই মনে হয়, আপনি একটাবার খেয়াল করবেন ওই টাকলার মাথার চেহারা, টাকলার ফেসটা আর মিস্টার ফেরাউন একবার সাজায় দেখবেন, মিল করে দেখবেন একই চেহারার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? ওরা জানে না, ওরা জানে না যে ইসলাম মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করলে আল্লাহ তো মানবেই না, দেশের জনগণও মানবে না, দেশেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না, এখন চামচিকের ন্যায় পালায় বেড়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে। ভাইরা আমার, তাহলে আমার ঈমানদার যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর ডাক যদি চলে আসে আমার অন্তঃকরণ ভয় করবে আল্লাহর ভয়ে। একটাবার কান লাগান, মুয়াজ্জিন সাহেব দিনে এবং রাত্রে ৫ বার আহ্বান করে, ওরে বান্দা ওরে বান্দি, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। বলে কি বলে না? বলে না যে আমার দেখা করতে আসো, ইমাম সাহেবের আহ্বানে আসো, বলে তুমি নামাজ পড়ার জন্য আসো। নামাজ পড়লে ৫ টাকা ১০ টাকা তোমাকে দেওয়া হবে না, তোমার ক্ষতি হবে না। নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, তোমার কপালটা খুলে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনে রাতে ৫ বার ডাক দেয়, ৫ বার ডাকে। আল্লাহ আমাদের সামর্থ্য দেয় নাই, হজ আমরা এখনো করতে পারিনি, তবে আমাদের প্রত্যেকের মনে আশা এবং বাসনা আছে, আমরা যাব মদিনায়, আমরা রাসূলের জিয়ারত করব, এই আশায় সদা ব্যাকুল থাকি। এই চিন্তায় সদা ব্যস্ত, মহাব্যস্ত আমরা থাকি। রাসূলের একটা হাদিস শুনে নেন, যেই বান্দা যেই বান্দি দিনে এবং রাত্রে ৫ বার নামাজ আদায় করবে, মুতাতাহিরান আলা সালাতিল মাকতুবা, ৫ বার ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহর অন্তঃকরণ খানা এত খুশি হয়ে যায়, এত আল্লাহর অন্তঃকরণ খানা এত গ্লাড হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য যারা হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির প্রতি এত খুশি হয়ে যায়, ৫টা উমরা হজের সওয়াব তার আমল নামায় লিখে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? কোন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। আজকে যেমন রসুলপুরের ভাইয়েরা আয়োজন করেছে কোরআনের আলোচনা করা শোনার জন্য, এত সুন্দর আয়োজন করেছে, মা বোনদের জন্য করেছে, প্যান্ডেলে করেছে, স্টেজে করেছে, সুন্দর আয়োজন করেছেন কোরআন শোনার জন্য। যেই বান্দিগুলো আজকের বক্তব্য শোনার পর আগামীকাল পরিবর্তন হবেন না, আগামীকাল যদি আজকে আপনি ৩ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, আগামীকাল আপনাকে ৫ ওয়াক্ত পড়তে হবে। আজকের আপনার আমল যেমন ছিল, যদি আগামীকাল আপনার পরিবর্তন না হয়, বুঝে নিতে হবে, শুনে নিতে হবে, মনে করতে হবে আপনি এখন পর্যন্ত আপনার নামখানা আল্লাহর ঈমানের খাতায় আমি রেজিস্ট্রেশন করি নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ঈমান ঈমান কর মুসলিম, ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহেরে শয়তানি বোঝা? লিল্লাহে তাকবীর। যা শুনবো আগামীকাল তা মানব, নাকি বলেন? যদি এই নিয়তে ওয়াজ শুনতে এসে থাকেন, আপনার সফলতা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর তা না হলে, এখন শীতকাল,
এক সময় এই সময় ভোরে মাছ মারা যেত ঝাঁকি জাল দিয়ে, এখন আছে না নাই? আছে। যারা মাছ মারেন, আমি অবশ্য খুব মাছ মারতাম, খুব শখ। মাছ মারা যাদের নেশা, এটা আলাদা জিনিস। দিনে মনে করেন হাজিরা দিলে 500 টাকা পাবে, তা বদ্ধ করে সারা রাত মাছ মারে বা দিনে মাছ মারে, 1 কেজি মাছও হয় না, 100 টাকার মাছও হয় না, তারপরেও নেশা এরকমের। কথা বলেন ঠিক না বেটি? এখন মনে করেন মাছ মারতে গিয়েছেন ধরলা নদীর পার বা বনরত নদীতে, ভরে গেছেন মাছ মারতে, রাত 3টায় গিয়ে দেখেন জাল ফেলা মানেই চিংড়ি মাছ, ইসলা মাছ, বালিয়া মাছ, বরেলি মাছ, টাকি মাছ, আর সেংটি গড়াই মাছ যেটাকে বলা হয়, গতা মাছ। ওরে বাপরে বাপ, আনন্দে আপনার আত্মহারা, রাখ আজকের কষ্ট আমার সার্থক, নামাজ পড়ি আর না পড়ি ব্যাগ ভরে গেছে এই আশায়। কিন্তু দুর্ভাগ্য, আপনি যেই ব্যাগে মাছ রেখেছেন এই কনারে ছোট্ট একটু কনার কাটা ছিল। মাছ মারতেছেন, পানিতে দেবে 1 কোমর পানি, ব্যাগ তো মনে করতেছেন যাক আলহামদুলিল্লাহ ব্যাগ ভরতেছে। ওঠার পরে দেখবেন সমস্ত মাছ বহাল তবিয়তে আছে। থাকবে ভাই? কথা বলেন, কথা বলেন, থাকবে? যেমন ব্যাগ ছিদ্র থাকলে মাছ থাকার কথা নয়। দিনের পর দিন কষ্ট করবেন, কোনো লাভ হবে না। আপনি ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবেন, আজকে শুনবেন, কালকে শুনবেন। নিয়ত যদি এমন হয় ওয়াজ শুনিতে ভালো লাগে কিন্তু নামাজ পড়িতে ভালো লাগে না, এই ওয়াজ শোনা আর ওই যে মাছ মারার পর ছিদ্র থাকা মাছ মারা যেমন একই রেজাল্ট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা আজকে থেকে নিয়ত করেন, কারা কারা আজ থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না? হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর বলেন। আল্লাহ, জোরে বলেন, জোরে আল্লাহ, আমরা আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কেন বললাম? পরের যে বৈশিষ্ট্য সেটা হলো ইমানদার ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রত্যেকটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমি যেটি বলার জন্য আসতেছি, ওয়াদা নিলাম নামাজের কথা। ইমানদারের সর্বশ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত। ইমানদার নামাজ, নামাজ কথা পড়তে বলা নেই, কায়েম করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কন যে এবার কোন কথা? হ্যাঁ, এই কথায় ওলামায়ে কেরাম বাবাজি বসে আছেন। ইকামাতুস সালাত, কায়েম করার অর্থটা ব্যতিক্রম। নামাজ পড়া এক জিনিস, কায়েম আর এক জিনিস। কেমন? 2019 সালের 17ই মার্চ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো। 16ই মার্চ ঘোষণা হয়েছে না? 17ই মার্চ। আগামীকাল থেকে লকডাউন, গোটা দেশ নয় গোটা পৃথিবী লকডাউন হয়ে গিয়েছে। মানি আর না মানি ছিল না, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। অনেক দেখেছি 50 বছরের বুড়াকেও কান ধরে বসাবসি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? নিঃসন্দেহে এটি নিন্দনীয় কাজ। একজন মুরব্বী কান ধরে উঠে বসা করা, এটি নিঃসন্দেহে বেয়াদবি ছাড়া কিছু বলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমি যে কথার জন্য এই কথা নিয়ে আসলাম সেটা হলো এই, মানি আর না মানি। আমরা মাস্ক দিয়েছি, বাজারে গিয়েছি, কারণ শাস্তি হবে, জরিমানা হবে, কান ধরে উঠে বসা লাগতে পারে, এগুলো হইতে পারে। যে কারণে আমরা ইচ্ছা অনিচ্ছায় মাস্ক পরে বাজারে গিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের সংবিধান থেকে, সংসদ থেকে একটা আইন মিসকল আকারে পাস করে যে আগামীকাল যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজ না পড়িলে 2 টাকা জরিমানা। জোরে বলেন কয় টাকা? আরো জোরে, কয় টাকা? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কয় টাকা হয়? 10 টাকা জরিমানা। এই কারণে বান্দা বান্দিগুলো উজু থাকুক আর না থাকুক, আল্লাহু আকবার বলে নামাজে বাঁচবে 2 টাকার আশায়। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশ শ্রেষ্ঠ মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমি সেই জায়গায় উত্তরাঞ্চলের প্রথম ছাত্র। 2003 সালে সেখানে ফাজিল পাস করেছি। প্রথম খুব কষ্ট হয়েছিল আমার, থাকতে পারি নাই। আমার ওই সময় স্যাররা এখন যদি ফোন দেই, কয় সিরাজ তুমি এখন কাঁদো না? মানে কান্নায় আমি ছিলাম একদম পিএইচডি করা মানুষ। এখন প্রিন্সিপাল স্যার বলে, ওই মাদ্রাসার বাস্তব যে অভিজ্ঞতা, কেন নামাজ
এটি বাধ্যতামূলক। কেন নামাজ তারাই বাস্তবায়ন করবে যারা দেশ পরিচালনার দায়িত্বরত থাকবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা জমিন পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, তারাই নামাজ বাস্তবায়ন করবে। আল্লাহর অর্ডার। আইন কাকে বলে দেখুন। ওই জায়গায় নামাজ শুরু হয় 1:45 জোহরের নামাজ নিয়মিত। যদি কোনো ছাত্র দেখে 3000 অধিক, তখন ছাত্র, এখন তো 5-7 হাজার হয়েছে, ছাত্রী নেই, শুধু ছাত্র, উজু করতে গিয়ে ছেলেরা দুষ্টামি করে, কোনো কারণে দেখা যায় যে 1:45 বাজে, ওরে বাপ রে বাপ, উজু হয়নি এখনো, গিয়ে আল্লাহু আকবার। জায়েজ বলছি না, বুঝার জন্য বলছি। কেন? ও জানে যে আজকে 10 জন বা 15 জন ছাত্র 3 রাকাত নামাজ পায়, 1 রাকাত না পায়, আমার দাঁড়াই না দাঁড়াই? দাঁড়াই। ওই সময়ের একজন উস্তাদ, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, এখন এক জায়গার ভাইস প্রিন্সিপাল হয়েছেন, কাঠালিয়া হুজুর, তিনি ঘোষণা দেন, এই নামাজ শেষে তোমরা বসো। এই সিগন্যাল পাওয়া মানে ওরে বাবা, আর ফরজ, গোসল, ফরজ, সুন্নত, ওয়াজিব কিছু জানা থাকে না। এই বসা মানে মায়ের ছাড়া কোনো বাঁচার উপায় নাই। যে কারণে ছাত্ররা উজু থাকুক আর না থাকুক নামাজ পড়ে। প্রিয় ভাইয়ের আমার, এটি কেন? যেমন বাধ্যতামূলক হওয়ার কারণে মাস্ক পরেছি, এখন অনেক ভাই এমনি পরে। মাস্ক পরলে আমার নিজের উপকার, নাকে ময়লা যায় না, গাড়ি চালাবেন ময়লা যাবে না, মুখে ময়লা যাবে না, এটি স্বাস্থ্যের জন্য উপকার। আইন থাকার কারণে সেই মাদ্রাসায় বাধ্যতামূলক। আজকে হয়তো উস্তাদ ইনার ভয় করে, কালকে ইনার ভয়, কালকে প্রিন্সিপালের ভয়, 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস পর আর তার অন্তরে মাস্টারের ভয় থাকবে না, স্যারের ভয় থাকবে না, ভয় থাকবে কার? আর ওদের বলতে হবে কার? আজকে মায়ের নাই, মায়ের উঠে দেওয়া হয়েছে, ভালো কথা, যে কারণে আজকে উস্তাদরা সে সম্মানও পায় না। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ইমানদার নামাজ কায়েম করবে। আল্লামা জমখশারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফে বর্ণনা করেন, আকিমুস সালাত শব্দটির ব্যাখ্যায় তিনি বলেন আকিমুস সুক। আপনি আজ থেকে 10 বছর আগে অবদা বাজারের দিকে লক্ষ্য করুন। 10 বছর আগে অবদা বাজারের বাজার ঘাট এত রকম উন্নত ছিল না, এত বড় ঘর বাড়ি ছিল না, এত বড় বিল্ডিং কোনো ঘর ছিল না 10 বছর পূর্বে। আর 10 বছর পর দিনের পর দিন উন্নয়ন হয়। আল্লামা জমখশারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ কায়েম করার দৃষ্টান্ত, আমি নামাজ পড়ব, আমার স্ত্রী নামাজ পড়বে, আমার ছেলে পড়বে, আমার মেয়ে পড়বে, আমি পর্দা করব, আমার স্ত্রী পড়বে, আমার মেয়ে পড়বে। আমার পরিবারের সকল সদস্য যখন ইসলামকে বুঝবে এবং নিজের জীবনে সেট করবে, আমার পরিবারকে আর একজন ফলো করবে। সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কখনো কায়েম হয়ে যায়, তাহলে নামাজের কথা বলতে হবে না, রোজার কথা বলতে হবে না, কোরআনের কথা বলতে হবে না। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে কোরআনের কথাগুলো বাস্তবায়ন হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, আপনি নামাজ যখন আদায় করবেন, আল্লাহর বান্দা নামাজ আদায় করার সময় মহাজনের ভয়ের কারণে নামাজ পড়ে না, ইমাম সাহেবের কারণে নামাজ পড়ে না, বরং যিনি নামাজ পড়েন তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। আল্লাহর বান্দা যখন এই সেজদা অবনত হয়ে যায়, আল্লাহর কদমে সেজদা দেয়, জমিনে সেজদা দেয়, মসজিদে সেজদা দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর বক্তব্য হলো, ওরে বান্দা, তুমি মুসিবতে পড়েছো, তুমি ঋণগ্রস্ত হয়েছো, মামলায় পড়েছো, তুমি অভাবগ্রস্ত হয়েছো, তুমি বেকারত্ব জীবন যাপন করো, আল্লাহর দরবারে সাহায্য চাও নামাজের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি আল্লাহর দরবারে, নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য যদি আপনি চান,
আমার রাসূল বর্ণনা করেন, আমার আল্লাহ প্রতিটা রাত 12টার পর, প্রতিদিন রাত 12টার পর আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। ওরে বান্দা, ওরে বান্দি, তুমি কি চাও? তুমি কি অভাবগ্রস্ত আছো নাকি? তুমি কি রিজিক চাও? তোমার ব্যবসা লাভবান চাও? তোমার ফসলগুলো ভালো চাও? তুমি আমার দরবারে ধরনা দাও, আমি আল্লাহ প্রতিদিন বান্দার আবেদন মঞ্জুর করার জন্য আসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার একটি ঘটনা বলতে পাই, এমন একটি ঘটনা আপনি আজকেই মোবাইলে সার্চ দিবেন। পৃথিবী বিখ্যাত একজন ডাক্তার, যেই ডাক্তারের নাম ডাক্তার ঈশান, পাকিস্তানের একজন ডাক্তার, তিনি মস্তিষ্ক নিয়ে চিকিৎসা করেন। আপনি নামাজের মাধ্যমে সাহায্য পাইবেন কেমন, একটা বার খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ডাক্তার ঈশান তার স্পেশাল চেম্বার থেকে প্রাইভেট চেম্বারে তিনি যাবেন। আমাদের যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কুড়িগ্রামে ডাক্তাররা চলে আসে, রংপুর থেকে আসে, ঢাকা থেকে আসে, প্রাইভেট চেম্বারে বসে। এইরকম একজন ডাক্তার, যার নাম ডাক্তার ঈশান, প্রাইভেট চেম্বারে যাওয়ার জন্য তিনি বিমানে টিকিটটা ফাইনাল করে ফেললেন। টিকিট ফাইনাল হয়ে গেল, বিমান ল্যান্ড করলো, বিমান ফ্লাই করে গেল। ডাক্তার ঈশান তিনি সুন্দরভাবে বসে পড়লেন। সুন্দরভাবে বিমান চলছে, আকাশের দিকে, আকাশে উড়ায় উড়ায় যাচ্ছে। যারা বিমানে চড়েছেন আল্লাহর নিদর্শনটা সেখানে দেখতে পাবেন, কিভাবে আল্লাহর আকাশ ফাড়িয়ে, আল্লাহর মেঘালয় ফাটিয়ে তীরবর্তী আগায় বিমানটা সুন্দরভাবে সামনে আগায়। আমি নিজেও বহুবার চড়েছি, বিমানে ভ্রমণ করেছি, ইন্ডিয়া গিয়েছিলাম, বাংলাদেশে সৈয়দপুরতে, ঢাকায় কয়েকবার গিয়েছিলাম। যারা গিয়েছেন তারা জানেন ডাক্তার ঈশান এমন মনের একজন মানুষ। তিনি বিমানে চড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বিমানের পাইলট ঘোষণা দিলেন, ও আমার যাত্রী ভাইয়েরা, ও আমার সম্মানিত যাত্রী ভাইয়েরা, আমি সামনে বিপদে পড়তে পারি, ঝড়ের কবলে বিমান পড়তে পারে, যে কারণে আমি আমার বিমানটাকে ল্যান্ড করব। তোমরা একটু আশ্রয় নিবে, বিভিন্ন জায়গায় তোমরা আশ্রয় নিবে বিমানটা ল্যান্ড হওয়ার পর। ডাক্তার ঈশান যখন বিমানটা ল্যান্ড করে ফেললো, ল্যান্ড হওয়ার পর ডাক্তার যখন দেখতে পেলেন যে আমি যে জায়গায় যাব, আমার প্রাইভেট চেম্বারটা যেখানে অল্প একটু জায়গা বাকি আছে, সেই জায়গার জন্য ডাক্তার ঈশান ভাবলেন, চিন্তা করলেন, আরে আকাশে এখনো ঝড় সরে আসেনি, এখনো বৃষ্টি শুরু হয় নাই, বাতাস এখন পর্যন্ত শুরু হয় নাই। ডাক্তার ঈশান একটা ছোট্ট গাড়ি, একটা রিক্সা অথবা একটা কোন রকমের গাড়ি নিয়ে রওনা হলেন। ডাক্তার ঈশান তার প্রাইভেট চেম্বারে যাবেন, কিন্তু অল্প কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে প্রবল ঝড়ের কবলে পড়ে গেলেন। আকাশ থেকে ভারী বৃষ্টি, আকাশ থেকে ঝড় তুফান যখন শুরু হয়ে গেল, ডাক্তার ঈশান ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কোথায় গিয়ে আশ্রয় নেবেন। অল্প সময়ের জন্য আশ্রয় নেওয়ার জন্য ডাক্তার ঈশান লক্ষ্য করলেন রাস্তার এক কিনারে, রাস্তার এক ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেই কুঁড়ে ঘরের ভিতর থেকে, অন্ধকারের ভিতর থেকে মিঠি মিঠি আলো বের হচ্ছে। ডাক্তার ঈশান চিন্তা করলেন ওই জায়গায় গিয়ে তিনি আশ্রয় নেবেন। লম্বা কথা, ডাক্তার ঈশান আর দেরি করলেন না, ঘরের কাছে গিয়ে দরজায় এভাবে যখন নক করলেন, ভিতর থেকে মহিলা কণ্ঠ চলে আসলো। যখন এই মহিলা কণ্ঠ চলে আসলো, ডাক্তার ঈশান সঙ্গে সঙ্গেই জবান থেকে মা বলে ডাক দিলেন। বলুন সুবহানাল্লাহ।